উত্তম মৌত সবার ভাগ্যে হয় না। বহুত মানুষ আকাঙ্ক্ষা করে রমজানে মরার জন্য, এখন বহুত মানুষ আকাঙ্ক্ষা করে, কিন্তু আকাঙ্ক্ষায় সকলের আকাঙ্ক্ষা পুরা হয় না। উনি হয়তো আকাঙ্ক্ষা করছে ওনার নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দিছে, অনেক দিনের খেদমত উনি করে গেছেন, এই ওসিলা আল্লাহ তাআলা ওনাকে রমজান মাসের মধ্যে মৌতরা দিছে। আল্লাহ তাআলার কাছে আমরা ওনার আখিরাতের জিন্দেগি যেন শান্তিময় হয়, জান্নাতের আলা মুকাম ওনাকে আল্লাহ তাআলা দান করেন, জান্নাতুল ফেরদাউস ওনাকে আল্লাহ তাআলা নসিব করেন। আমরা আল্লাহর কাছে এই রমজান মাস পাইয়া, রমজানের প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। এক একটা মুহূর্ত আল্লাহর কাছে অনেক দামি, প্রতিটা মুহূর্ত দোয়া কবুল হওয়ার মুহূর্ত রমজান মাস। এই জন্য রমজান মাস যেন আমাদের থেকে অবহেলায় হেলায় যেন শেষ হয়ে না যায়, রমজান মাসটা যেন আমরা কাজে লাগাইতে পারি। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় বিনয়ী থাকবো, ওনার জন্য আমরা মাগফিরাতের দোয়া করি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত নেক আমলের কারণে আল্লাহ তাআলা এগুলোকে রমজান মাসে প্রথম রহমতের 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা ওনার মুহূর্তটাকে কবুল করছেন। আমরা আশাবাদী আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নিশ্চিত করবেন। আমিন। সম্মানিত হাজিরিন, তো আমাদের সম্পদ আমাদের সাথে যাবে না, আমাদের ছেলে মেয়ে কেউ আমাদের সাথে যাবে না, শুধু যাবে নেক আমল। আল্লাহ বলেন ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্ট করলে মানুষের সুখ আসবে। মানুষ যখন কষ্ট করবে সুখ আসবেই। এই কারণে আমরা এখানে আসছি জানাজা পড়ার জন্য। হ্যাঁ, কার কোন সময় মরণ আসে কেউ জানে না, এমনকি উনি জানতেন না আজকে ওনার মরণটা হবে। এমনকি আমরা কেউ জানি মার্কে এলান হবে, কার মরণ কেউ জানার। তো আমার আবদার হইল আমরা যেন সব সময় নেক আমল করি, আর আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই নেক আমলের উসিলায় সবাইকে যেন জান্নাত নসিব করে বলে আমিন। এগুলো আমার জন্য। এখন জানাজা নামাজে আসলে সময় হয়ে গেছে। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমাদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মুস্তফা কামাল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই জানাজায় আমি বক্তব্য দিয়ে সময় নষ্ট করব না। আমি আজকেও কিন্তু আমার বাসা থেকে আসতে পারিনি, আমি অসুস্থ মানুষ। আমার ওপেন হার্ট হয়েছে কিছুদিন আগে, এখনো পুরোপুরি আমি সুস্থ না। কোর্টেও অবস্থান করতে হয়েছে, এই জন্য ওখান থেকে আমি চলে আসছি সংবাদ পেয়ে। শহীদুল্লাহ ভাই আমাকে জানাইছে। আমি শুধু এটুকু বলবো, আব্দুল আজিজ মাজিদ সাহেব সম্পর্কে আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, অনেক মুরব্বীরা এখানে উপস্থিত আছেন। আমারটা আমি বলতে পারি, শুধু আমার বয়স তখন খুব কম। সামাদ ভাই সাহেব, আজকে আমাদের সম্মানিত চেয়ারম্যান সামাদ ভাই সাহেবও তখন নেতৃত্ব দিচ্ছে। ওনারা মিলে যখন আমাকে চেয়ারম্যান নির্বাচনে দাঁড় করায়, আমার বয়স তখন 25 বছর, 24 বছর 6 মাসের মতো আর কি, এরকম। সেই সময় আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকেও ভালো করে চিনি না। তো ওনারা মিলে যখন দেয়, তখন মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমার নমিনেশন ব্যাপারে প্রস্তাবকারী ছিলেন আজকের মরহুম আব্দুল আজিজ মাজিদ সাহেব। তো তিনি, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে মনে কিছু নেবেন, আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছি, এই জন্য বলতে। আমি চেয়ারম্যান হওয়ার প্রথম আমাকে একটা কথা বলছিল যে একটা জিনিস মনে রাখবা, স্বভাব কখনো বদলায় না। কিন্তু কেউ যদি বলে যে একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, বিশ্বাস করি আল্লাহ এটা করতে পারে, কিন্তু কোনো মানুষের স্বভাব বদলাইছে এটা বিশ্বাস করি না। তো স্বভাবগতভাবেই আমি আজ আব্দুল আজিজ মাজিদ সাহেবকে বহু মানুষের বিচার আচার করতে দেখছি। আল্লাহ কোন বিচারের উসিলায় কার ইনসাফ হয়েছে জানি না। আজকের দিনটা মনে হচ্ছে যে রমজান মাসে, এই যে হুজুর একটু আগে বলে গেলেন যে রমজান মাসে যেখানে দোজখের দরজা বন্ধ, এই সময় আল্লাহ কবুল করছে। তা আমরা ধরে নিতে পারি ওনার জীবনে ইনসাফের পরিমাণ বেশি। তো ওনার জীবন চলার পথে যদি কারোর সাথে কোনো ভুল করে থাকে, আচরণে, কথায় বা কাজে, আমি অন্তত মুরব্বী ওনার হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর রাস্তায় আপনারা মনের কষ্ট রাখবেন না, মাফ করে দেবেন। এবং আমরা যারা হাজির হয়েছি এখানে, আমরাও মরতে হবে, প্রত্যেকে একে অপরকে সবাইকে আমরা মাফ করে দেব। সবাই ওনার ব্যস্ত নসিব কামনা করে, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত বক্তব্য। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই মুহূর্তে বক্তব্যের কিছু নাই, তবে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন
তার সম্বন্ধে দু একটা কথা। আমার চাচা আব্দুল আজিজ মাঝি সাহেব, উনি আসলে পাহাড়পুর গ্রামের কোনারপুকুর জন্মগ্রহণ করছেন। উনি দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করছেন এবং সে এলাকার এক গণ্যমান্য হিসাবে আপনাদের মেল দরবার করছেন এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ব ওনার কাছে দিয়েছেন। উনি ওই দায়িত্ব নিচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করছে। আসলে দায়িত্ব পালন করা কঠিন ব্যাপার। যারা দায়িত্ব পালন করে তারাই বোঝে আসলে দায়িত্বটা কত বড় কঠিন। ওনার জীবনে এগুলা উনি পার করে গেছেন। আজকে ওনার শেষ বিদায়। দায়িত্ব পালন করছে কার? আমাদের, আমরা যারা এখন জীবিত আছি অথবা কেমন নাই দুনিয়াতে এরকম যে আমার একটা সমস্যা ওনার কাছে গেছি, সমাধান করে দিছে। ওনার জন্য দোয়া করি উনি যেন জান্নাতবাসী হন। এখন আছেন পাহাড়পুরি জামাতের আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। বিশেষ করে আমি কোরআন একাডেমির যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি তা আমরা প্রত্যেকে নিত্য সংবাদ শুনলেই পড়ি, অথচ সেটা কিন্তু অনুভব করতে পারি না অনেক মুসলমান। কারণ জানি না এই দোয়ার মাধ্যমে আমরা কি বলছি। এই দোয়ার মাধ্যমে আমরা বলছি নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা মৃত্যু বরণ করবো এই কথা শিখেছি দোয়ার মাধ্যমে। সময় বসে আমি কথা দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক কোরআন কারিমে সূরা আল ইমরানে 103 নম্বর আয়াতে একটা ঘোষণা দিয়েছেন আমাদেরকে, এই মুসলমান ইমানদারগণ তোমরা